বিভিন্ন প্রান্তে চলমান সংঘাত আর যুদ্ধের সবচেয়ে বড় শিকার হচ্ছে সাধারণ মানুষ। রাজনৈতিক স্বার্থ, ভূ-রাজনৈতিক টানাপোড়েন কিংবা ক্ষমতার লড়াইয়ের জেরে যখন যুদ্ধ শুরু হয়, তখন তার মূল্যবোঝা বহন করতে হয় যুদ্ধক্ষেত্রে বসবাসকারী নিরীহ জনগণকে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে লক্ষ লক্ষ মানুষ শরণার্থী হয়েছেন, কেউ হারিয়েছেন পরিবার, কেউ হারিয়েছেন আশ্রয়। একই চিত্র দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে গাজা উপত্যকায়। প্রতিদিন নতুন করে প্রাণ হারাচ্ছে শিশু ও নারী, ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ঘরবাড়ি ও হাসপাতাল। জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো একের পর এক মানবিক বিপর্যয়ের সতর্কতা দিচ্ছে। খাদ্য সংকট, চিকিৎসা সংকট আর শিক্ষা ব্যবস্থার ভাঙনের কারণে প্রজন্মের পর প্রজন্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে। যুদ্ধ শুধু সামরিক নয়, সামাজিক, অর্থনৈতিক ও মানবিক কাঠামোকেও ভেঙে দিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন যে কোনো যুদ্ধের রাজনৈতিক সমাধান জরুরি, কারণ অস্ত্রের ঝনঝনানি থামলেও সাধারণ মানুষের জীবনে যুদ্ধের ক্ষত দীর্ঘস্থায়ী হয়ে থেকে যায়। যুদ্ধের বোঝা তাই সবচেয়ে বেশি ভারী হয়ে ওঠে সেই সব মানুষের জন্য যারা কখনোই যুদ্ধ চাননি। নিউজ ডেস্ক, মাতৃভূমির খবর।